রহমতের নবী আমার, আমার মায়ার নবী রাস্তা দিয়ে হেঁটে যায়। নবী আমার তাকায় দেখি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন। আমার নবী তাকায় দেখতেছে একটা হরিণ গাছের মধ্যে বাঁধা। ওই হরিণ কান্না করতেছে। আল্লাহ তাআলা হরিণের জবান খুলিয়া দিছে। আমার নবীর সামনে হরিণের জবান খুলে যায়। নবীকে ডাক দিয়া বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো পয়গম্বর, আমারে বেঁধে রাখছে কাফের, আমার ছোট্ট ছোট্ট কিছু বাচ্চা আছে, সানা আছে, ওগুলোরে আমি দুধ পান করাইব। আমি যদি দুধ পান না করাই আমার বাচ্চাগুলো না খেয়ে মারা যাবে। নবী আমার কাফের রে ডাক দিয়া বলে, ও কাফের, আমি এই হরিণটাকে ছেড়ে দিচ্ছি, ওর বাচ্চাদেরকে খাওয়ায় আসবো। বলে তাই নাকি? এটা কখনো সম্ভব না, তুমি ফেরত আর একটা হরিণ আমারে দিবা। বলে দেখিও। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী যখন হরিণের বাঁধনটা ছেড়ে দিলে, হরিণটা একটা দৌড় দিয়া বাচ্চাগুলোর কাছে চলে গেল। বাচ্চাগুলোর সামনে মা হরিণটা হাজির। মা হরিণটা বাচ্চাগুলোকে দুধ পান করাইয়া সন্তানদের কাছ থেকে বিদায় নিল। আমারে বিদায় দাও, আর বুঝি তোদের সাথে দেখা হবে না। আমারে বিদায় দাও, আমারে বিদায় দাও। আল্লাহর নবীর সামনে দেখে ওই হরিণটা হাজির হয়ে গেছে। ওই কাফের যখন তাকায়া দেখতেছে হরিণ ওর বাচ্চাগুলোকে দুধ পান করাইয়া আবার এই আগের জায়গায় চলে আসছে, কাফের ডাক দিয়া কয়, ইয়া মুহাম্মদ, ও আল্লাহর নবী, যেই হরিণ আপনার কথা অনুযায়ী চলে গিয়ে আবার জায়গা মতো চলে আসে, আপনি আসলে বাস্তবে নবী, আপনি আসল নবী না হলে এটা কোনোদিন হতো না। ওগো পয়গম্বর, দেরি করতে আর চাই না গো নবী, আমারই এখনই কালিমা পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধা মারু ये जमीन, मंबउल फत बने और मादने शफकत बने, सारे आलम के लिए पैगंबरी रहमत बने, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। আল্লাহর নবী রহমত, আমার মায়ার নবী রহমত। আল্লাহর নবীর থুতুর মধ্যেও রহমত, সুবহানাল্লাহ বল। সেই নবীরে কেন ভালোবাসবে না? আমার মায়ার নবীর থুতুটা পরে উরওয়া বলতেছে তিনি কিন্তু তখন কাফের, মুসলমান হন নাই। কাফের নবীর কাছে গেছেন, কাফেরদের কাছে আসিয়া বর্ণনা দিতেছে, ভালো করে শুনো, আমি নবীকে দেখেছি। নবী যখন থুতু ফালায়, এই থুতুটা জমিনে পড়ে না, বরং সাহাবীরা হাতের মধ্যে নিয়া দালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু, থুতুটা চেহারায় লাগায়, থুতুটা শরীরে লাগায়। আমার নবীর থুতু সাধারণ থুতু নারী ভাই, নবী যেমন দামি, নবীর থুতু তেমন দামি। আমার নবী যেই রাস্তা দিয়া হেঁটে যায়, এটা আমাদের জন্য বরকত,
জমিনে তো আনন্দ নাচতে থাকে, আমার উপর হাঁটতেছেন সর্বকালের সেরা নবী। আনন্দের ব্যাপার। কিন্তু কোথায় আমাদের আনন্দ? কই? কোথায় আমাদের আনন্দ? কোথায় আমাদের আনন্দ যে আখিরি জামানার নবীর উম্মত হতে পারলাম? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে উম্মতের দল, কোন নবী যখন পয়গম্বরের চুল মুবারক কাটত, চুলগুলো নেওয়ার জন্য সাহাবীরা কারাকারি করত। নবীর একটা চুল যদি পাওয়া যায়, এর চেয়ে দামি বুঝি আর কিছু নাই রে বাবা। এরে আল্লাহর গোলাম, আমার নবীর চুলের মধ্যেও তো বরকত। নবীর একটা চুল যদি ঘরে রাখা যায়, ওই ঘরের মধ্যেও তো বিপদ আসবে। নবীর প্রত্যেকটা অঙ্গের প্রতিটা অংশের কত দাম। সাহাবীরা এতটা ভালোবাসতো আল্লাহর নবী। সাহাবায়ে কেরাম নবীর কাছে বলতেছে, পয়গম্বর, আমরা আপনাকে এতটা ভালোবাসি নবী, জান্নাতে মৃত্যুর পরে কি অবস্থা আমাদের হবে? আপনারে ছাড়া কিভাবে থাকবো? আপনি যদি দুনিয়া থেকে চলে যান, কি উপায় হবে আমাদের? পয়গম্বরের একটা হাদিস সাহাবীদের উপর নবী বর্ণনা করে দিলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। আরো জোরে বলেন। সাহাবী হযরত আনাস বলেন, নবীজি ইসলাম গ্রহণ করার পর অন্য কোনো কথা এতটা আনন্দিত হই নাই নবীর এই কথাটাই যতটা আনন্দিত হয়েছি, কারণ আমরা আমার নবীকে কলিজা দিয়ে আমরা ভালোবাসি, আসলেই ভালোবাসি। কোন ঘটনা বলবো, কি বলবো আপনাকে? সাহাবীরা এতটা ভালোবেসেছে ভাই, কত ভালোবাসার প্রমাণ। পয়গম্বরের প্রতি সাহাবীদের এত ভালোবাসা, এত মায়া, এত ভালোবাসা। হযরত আবু বকরের দিকে তাকান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার মায়ার নবীকে কতটা ভালোবাসতেন। আমার মায়ার নবী হিজরতের ওই রাতে পয়গম্বর গুহার মধ্যে, গারে সাউরের মধ্যে আমার মায়ার নবী, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ওই গারে সাউরের মধ্যে অবস্থান করতেছে। এরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই গুহার মধ্যে যখন অবস্থান করে, একটা সাপ কত আগ থেকেই জেনেছে এই গারে সাউর, এই পাহাড়ের মধ্যে আখিরি জামানার নবী আসবে। ওই সাপটাও নবীর জন্য কত পাগল। ও উম্মতের দল, আমার নবীকে পাওয়ার জন্য ওই সাপটা বছরের পর বছর অপেক্ষা করছে। আমার নবী এখানে আসবে, আমার নবীর চেহারা দেখবে, সাপটা নবীর একটা নজর দেখবে, দিলটা জুড়াবে। আমার নবীর চেহারায় যে কত মায়া, নবীর চেহারা দেখিয়া দিলটা জুড়াইবে। আমার নবীর চেহারা দেখিয়া সাপ ও সাহাবী হয়ে যাবে, জিনেরাও তো সাহাবী। এরে আল্লাহর বান্দা, মানুষ যেমন সাহাবী, আমার নবী জিনদের কেউ বয়ান করছেন। এরে আল্লাহর গোলাম, নবীর কাছে সব আশ্চর্যের ঘটনা, নবীর কাছে তো আল্লাহ তাআলা
হরিণকেও তো জবান আল্লাহ খুলিয়া দেয়। এরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবীর মহব্বত সাপের মধ্যে কেমন ভালোবাসা। ওই সাপটা গর্তের মধ্যে অপেক্ষা করতেছে রে ভাই। নবী আমার এই গারে সৌরের মধ্যে আসবেন, আমার নবীর সাথে তার দেখা হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিককে নিয়ে যখন ওই গুহার মধ্যে ঢুকে পড়লেন, গুহার মধ্যে দেখেন অনেকগুলো গর্ত। নিজের কাপড়টা ছিঁড়িয়া হযরত আবু বকর সব গর্তগুলো বন্ধ করতেছে। সব গর্ত বন্ধ করেছেন, কিন্তু একটা গর্ত বন্ধ করার কাপড় নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে যাবে, না জানি কোন গর্ত দিয়ে আবার সাপ বের হয়ে আমাদেরকে দংশন করে। হযরত আবু বকর নিজের পাটা দিয়া ওই গর্তের মধ্যে পা দিয়া রাখলেন, আর সব গর্তের মুখ বন্ধ হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, আমার মায়ের নবী যেখান দিয়া যায়, নবী গেলেই তো মেশকাম্বরের ঘ্রাণ ছড়াইতে থাকে, ঠিক কিনা জোরে বল। কেমন জানি ছিল আমার মায়ার নবী, মদিনার পাশ দিয়ে গেলে, রওজার পাশ দিয়ে গেলে, এখনো তো নবীর পাগলেরা চোখ দিয়া পানি ধরে রাখতে পারে না। আমার মায়ার নবী জানি কেমন ছিল, নবী জানি কেমন ছিল ভাই। রাহমাতুল লিল আলামিন গর্তের মধ্যে যখন আসছে, নবীর যখন ঘ্রাণ, মেশকাম্বরের ঘ্রাণ গোটা গর্তের মধ্যে ছড়ায় পড়েছে, সাপ তো টের পায়া ফেলছে। সাপ বুঝে ফেলছে, মনে হয় এখানে মনে হয় নবী হাজির। এই কথা মনে করে সাপ বের হওয়ার জন্য যতগুলো গর্ত, সব গর্ত বন্ধ হয়ে আছে, বের হওয়ার রাস্তা নাই। একটা মাত্র গর্তের মধ্যে হযরত আবু বকর, আবু বকরের পাটা একটা গর্তের মধ্যে ছিল। ওই সাপটা আসিয়া ওই গর্তের মুখ দিয়া বের হতে চায়, সে বারবার সবল মারে, আগাতে আগাতে রক্ত বের হইতেছে ভাই। আবু বকর শরীরটা নাড়ায় না, কারণ আবু বকরের উরুর মধ্যে আমার মায়ার নবীর মাথা মুবারক। আবু বকর একটু আওয়াজ করে না, কিন্তু আবু বকরের চোখ দিয়া বেয়ে বেয়ে টপ 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 করে পানি পড়তে পড়তে কয়েকটা ফোঁটা যখন আমার মায়ার নবীর শরীরে পড়ল, আমার মায়ার নবী জাগ্রত হইয়া আবু বকর রে ডাক দিয়া কয়, আবু বকর কি হয়েছে তোমার? আল্লাহর নবী, গর্তের মধ্যে আমি পা দিয়ে রেখেছি, সেখান দিয়া বিষাক্ত সাপ আমারে দংশন করেছে। বিষের জ্বালা আমি সহ্য করতে না পেরে আমার চোখ দিয়া পানি পড়ে। আমি আওয়াজ করি না নবী, আমি যদি কান্না করি, আওয়াজ করি, আপনার ঘুম ভেঙে যাবে। একটু চিন্তা করেন, সাহাবীরা নবীর কতটা ভালোবাসতো। নবীর একটু কষ্ট হবে, ঘুমে ব্যাঘাত হবে, সেটাও করত না। আর তুমি সারা রাত গানের আওয়াজ দিয়া মানুষের ঘুম হারাম করছো, ভালো কথা। যারা রোগী মানুষ, সারা রাত কত কষ্ট দিলা। কিভাবে ওই নবীর উম্মত হিসাবে দাঁড়াবি? কিভাবে নবীর উম্মত, আমার মায়ের নবীর উম্মত হিসাবে দাঁড়াবি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার মায়ের নবী এবার হযরত আবু বকর সিদ্দিকের ওই পায়ের ওই জায়গার মধ্যে নবীজি যখন তার থুতু মুবারক লাগায়া দিলেন, সাথে সাথে
আবু বকরের পার বিষ ভালো হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাপ আসিয়া নবীর কাছে, নবীর চেহারার দিকে তাকাইয়া নবীর কাছে আসিয়া মুসলমান হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, আমার আবু বকর, নবীর সাহাবী আবু বকর। একবার হযরত ওমর বলতেছে, ও আবু বকর, আমার সারা জীবনের আমল তোমারে দিব, বিনিময়ে তুমি একটা আমল তুমি আমারে দিবা। কয় কি আমল তোমারে একটা দিব, যার বিনিময়ে তুমি গোটা জিন্দেগির আমল চাইতেছো, সেটা আবার কি? হযরত ওমর ডাক দিয়া বলে, ও আবু বকর ভাই, তুমি তোমার ওই গারে সাউরের আমলটা আমারে দাও, বিনিময়ে আমি তোমারে আমার গোটা জীবনের আমল আমি দিয়া দিব। আবু বকর ডাক দিয়া কয়, রে ওমর, জানো আমার জিন্দেগির সবচাইতে বড় আমল তো এটাই একমাত্র আমল, আমার গোটা জীবনের কিছুই নাই, একমাত্র আমার পুঁজি হলো ওই এক রাত্রের আমল, যেই রাতের আমলটা নবীর সাথে আমি গারে সাউরে হয়েছে। এই জন্যই তো বলি, কোন মজলিসের কান্না আল্লাহর কাছে কবুল। একটা মজলিসে বসবো, কান্না করবো, জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। আর একটা গুনাহ, একটা মজলিস যদি কবুল হয়, আমার জান্নাতে যাইতে আর কোনো সমস্যা হবে না। কেমন পাগল আবু বকর! হযরত আবু বকর মায়ার নবীকে এবার গারে সাউর থেকে বের হইয়া আমার নবীকে নিয়ে রওনা করেছেন। কত ক্ষুধা, কারণ ওই যে মক্কা থেকে বের হয়ে মদিনার পথে কত দূর পথ, 5 থেকে 6 ঘন্টা লেগে যায়। এত দ্রুতগামী বাস দিয়া বা কার দিয়া যাইলেও আরামায়েশ। আমার মায়ার নবী কত কষ্ট করে গিয়েছেন রে ভাই, কত কষ্ট নবী করেছেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যাইতে যাইতে একটা সময় নবীর ক্ষুধা লেগে গেছে। এবার নবীর জন্য কোথাও কিছু পাওয়া যায় কিনা হযরত আবু বকর তাকায় দেখতেছে, কিছু মানুষ মাঠের মধ্যে বকরি চড়াইতেছে। লোকগুলোকে আবু বকর চিনতো। আবু বকর ডাক দিয়া বলে, ফাআল আনতা হালিমুন লানা, ফাহাল আনতা হালিমুন লানা, তুমি কি আমাদের জন্য একটু দুধ দহন করে দিবা নাকি? বলে, হ্যাঁ অবশ্যই দিব। দুধ দহন করার আগে সাবধান, হাতটা ভালো করে ধৌত করে নাও। হাত ধৌত করবা, শুধু তাই না, যেই ওলান থেকে দুধ দহন করবা সেটাও ধৌত করে নিবা। লোকটা রাখালটা আবু বকরের দিকে তাকায়। আবু বকর, এমন কথা কেন বলতেছো? আবু বকর ডাক দিয়া কয়, জানো এই দুধটা পান করবে কে? দুনিয়ার সবচাইতে দামি মানুষ। ওই মানুষটা বড় দামি, তার জন্য দুধ দহন করার জন্য হাতটাকে ধৌত করে নিবা, ওলানটাকে ধৌত করে নিবা। ভালোভাবে ধৌত করিয়া এবার দুধটা দহন করলো। একটা পাত্রের মধ্যে দুধ রাখলো। পাত্রের মধ্যে দুধ রাখার পর হযরত আবু বকর দুধের মধ্যে কিছু ঠান্ডা, একটু বরফের মতো 1-2টা টুকরা দিলেন, যাতে করে ঠান্ডা হয়, যাতে করে ঠান্ডা হয়। কারণ প্রচন্ড গরম, গরমের মধ্যে ঠান্ডা গেলে দিলটা ঠান্ডা হয়। দেখেন না, রমজান মাসে গরমের মধ্যে সারাদিন রোজা রাখিয়া একটা গ্লাস যখন ঠান্ডা শরবত পান করে, কলিজা সুদ্ধা ঠান্ডা হয়ে যায়। মনে হয় যেন শুকর আদায় হয়, হাত দিয়াও, জবান দিয়াও, পা দিয়াও।
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির। আসিয়া দেখে নবী ঘুমন্ত, নবী আমার ঘুমায়। হযরত আবু বকর দুধটা নিয়া পয়গম্বরের মাথার সামনে দাঁড়ায় আছেন, কখন নবী উঠবেন। নবী উঠলে আমার নবীরে আমি খাওয়াইব। খেদমতে খোদা মেলে ইবাদতে জান্নাত, দাওয়াত তাবলীগ এই জন্য খেদমত করার কথা বলে। আমার নবীর সাথে আবু বকরের বয়সের তেমন কোনো ব্যবধান নাই, অথচ আবু বকর নবীরে কি পরিমাণ খেদমত করে। আবু বকর মাথার কাছে দাঁড়াইয়া আছে। নবীজি ঘুম থেকে জাগ্রত, জাগ্রত হওয়ার পর দুধটা পান করলেন। দুধ নেওয়ার পর নবীকে বললেন, নবী ইশরাব ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর পান করলেন, আল্লাহর নবী পান করে। এদিক দিয়ে আবু বকর বলেন, হাত্তা ইরতাওয়াইতু হাত্তা রাজিতু, আমি সন্তুষ্ট হইলাম, তৃপ্ত হলাম।